নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বাণী তো মানে একটু কাছাকাছি এসে পড়েছিল অনিরুদ্ধর, তো একটু সরে গিয়ে বলছে যে আমি তো ঠিকঠাক করে উচ্চারণটাই করতে পারছি না, আমি এই ইন্টারভিউটা দিতে পারবো তো? বলে অবশ্যই পারবে বাণী, আমি তোমার সঙ্গে আছি, তুমি কোনো চিন্তা করো না। এরপরে মানে দেখা যাচ্ছে যে বাণী ঘরের কাজকর্ম ঝাড় ঝাঁটা সব কিছু দিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। অনিরুদ্ধ এসে বলছে, এমা এ কী করছো তুমি? মানে ও মনের সঙ্গে গান গাইছে আর কাজ করছে। বলছে এ কী করছো, অনেক দেরি হয়ে যাবে, চলো চলো। বলে আপনি কি আমাকে মাম্মাম পেয়েছেন? বলে হ্যাঁ তাই, চলো চলো চলো। এই বলে ঘরে নিয়ে যায়, তাড়াতাড়ি সব ব্যাগটা গোছাতে হবে করে। ওমা গিয়ে দেখছে যে ওই ছোট্ট মেয়ে মানে বাণীর পুচকি মেয়ে, সে মায়ের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। পেন্সিল, রাবার, ইরেজার সব কিছু দিয়ে দিচ্ছে, কালার পেন্সিল, ম্যাম যদি আবার ড্রয়িং করতে দেয় এরকম সব ভেবে ভেবে বক্স গুছিয়ে দিচ্ছে। তখন বাণী বলছে, ওরে পাকা মেয়ে কী করা হচ্ছে? বলে জানো তো বাবা, আমি যখন ছোট ছিলাম তখন। অনিরুদ্ধ বলছে হ্যাঁ সেই তুমি যখন ছোট ছিলে, সে তো অনেক দিন আগের কথা। বলে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন মা স্কুলে যেতে পারিনি বলে খুব দুঃখ করতো। বলতো যে পড়াশোনা ঠিক করে না করলে, স্কুলে না গেলে নাকি মায়ের মতো বড় হয়ে দুঃখ পেতে হবে। তাই জন্য আজকে আমি মায়ের জন্য খুব খুশি যে মা স্কুলে যাচ্ছে। তো মেয়ের কথা শুনে তো বাণী আর অনিরুদ্ধ খুব আনন্দ পায়। এরপরে মেয়ে বলছে দাঁড়াও মা, আমি তোমাকে খাতাটা এনে দিই। এই বলে খাতা আনতে দৌড়োয়। আর বাণী তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলছে যে আজকে আমি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি বাবা, এই বলে বাবার আশীর্বাদ নিচ্ছে, যার কাছে মানুষ হয়েছিল। তো এরপরে অনিরুদ্ধর কাছে এসে অনিরুদ্ধকে প্রণাম করছে, বলছে বাবা তো আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নটাকে বাস্তব করছেন আপনি, তাই প্রণাম করছে। অনিরুদ্ধ বলছে তুমি কোনো চিন্তা করো না, যখনই নিজেকে একা পাবে ভাববে আমি তোমার সঙ্গে আছি, তুমি কোনো চিন্তা করবে না। তো এরপরে অনিরুদ্ধ মানে অনিরুদ্ধর মা আর ওখানে মামুনি, বাণীর মামুনি আসে। তো বলছে যে জানিস তো বাণী, একদিন আমার জন্যই তোর পড়াশোনাটা হয়নি, মানে এই মামুনিতেই বই ছুঁড়ে ফেলেছিল আর বলেছিল মেয়ে মানুষকে এত পড়াশোনা শেখানোর কী আছে, তাই ওর বাবার হাতে হাতে রান্না বান্না শিখেছে। তো বলছে একদিন আমি তোর পড়াশোনাটা নষ্ট করেছিলাম, আজকে আমি বলছি মন দিয়ে পড়াশোনা করিস। তো বাণী বলছে না না, এখন আবার সে পুরনো কথা তুলছো কেন? বলছে না না, মানুষ তো বদলায়, বল বদলায় না, বল মানুষ তো বদলায়, বারবার বিদ্যুতের কথা তুলছে। বাণী তখন অনিরুদ্ধর দিকে তাকাচ্ছে আর ওর মামনিকে বলছে সবাই বদলায় না মামনি। তো এবার মামনি বলছে দাঁড়া, আমি তোকে ঠাকুরের প্রসাদটা এনে দিই। হ্যাঁ, বলে আরে দাঁড়াও প্রণামটা করে নিই। বলে দাঁড়া দাঁড়া, আগে আমি প্রসাদটা এনে নিই। তো এবার অনিরুদ্ধর মা বলছে এসো আগে মেন কাজটা সারি। এই বলে একটু দই খাইয়ে দিচ্ছে, শুভ কাজে যাচ্ছে আর দইয়ের ফোঁটা দিচ্ছে। তো বাণী তখন অনিরুদ্ধর মাকে প্রণাম করে। এরপরে পানির মেয়ে দৌড়ে চলে আসে খাতা নিয়ে, ব্যাগ গুছিয়ে দিচ্ছে। পানিও তখন ওর মেয়েকে আদর করছে আর এবার বেরোবে। তো বাক্সটা নিয়ে বেরোচ্ছে। তখন অনিরুদ্ধর মা বলছে এ কি তুমি বাক্স নিয়ে যাচ্ছ যে? বলছে আমি এটা নিয়েই যাব, এটা আমার বাবার দেওয়া উপহার, আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে, আশীর্বাদ আছে এর মধ্যে, তাই জন্য। তো বাণীর মা খুশি হয়। তো এবার বাণী বলছে আমি পারবো তো যদি প্রশ্ন কঠিন হয়? তো অনিরুদ্ধ বলছে যদি প্রশ্ন কঠিন হয় মাথা শান্ত রাখবে, উপস্থিত বুদ্ধি দিয়ে উত্তর দেবে। দেখো তুমি মানে সব উত্তর যে বইয়ের পাতা পড়ে পাওয়া যায় না, সেটা আমি তোমার কাছ থেকে শিখেছি। তুমি তোমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুদ্ধি দিয়ে উত্তর দেবে, চিন্তা নেই, তুমি ঠিক পারবে, তোমাকে পারতেই হবে। বাণী বলছে হ্যাঁ আমি পারবো। তো বাণীর কথা শুনে সবাই খুশি হয়। ওদিকে দেখা যাচ্ছে বাণী যেই গান করছিল, এদিকে বিদ্যুৎ ঠাকুরের পুজো দিচ্ছে, আরতি করছে, সেই গান গাইছে। তো এবার গান শুনে সেখানে ঠাম্মি এসছে, তারপরে ওখানে ওই এসছে আর কি, মৌলি। তো বলছে কী হচ্ছে এসব, গান গাইছে? বলে হ্যাঁ, তোর অনিরুদ্ধ মানে বাণীর মামুনি ঠাকুরের কাছে প্রসাদ নিতে গিয়ে দেখছে যে এরকম ছেলে গান গাইছে, তো দাঁড়িয়ে পড়েছে। ছেলে গান গাইতে গাইতে সবার হাতে প্রসাদ দিচ্ছে, ওর মায়ের হাতেও প্রসাদ দেয়। এবার বাণীর মানে মা আর কি, ঈশানীও সেখানে আসে, ঈশানীর হাজব্যান্ড পিনাকিও সেখানে আসে। তো পিনাকি বলছে কি হচ্ছে সকাল সকাল এইসব? তো বিদ্যুৎ তো গান গেয়েই চলেছে। এবার কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে গান গাইতে গাইতে মানে বলছে যে ঠাম্মি বলছে বাবা মানে বিদ্যুৎ এত ভালো গান গাই, জানতাম না। বিদ্যুতের মা বলছে না মানে সত্যি আমিও জানতাম না, আজকেই জানলাম। তো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গানটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর বিদ্যুতের ফাটা গলার গানের আওয়াজ বেরিয়ে আসে। কী হলো ব্যাপারটা? তখন অনিরুদ্ধ চলে আসে, এসে তারটা খুলে নিয়েছে, মানে বক্সটা বাজাচ্ছিল যেখানে অরিজিৎ সিং গান গাইছে, আর ও মুখটা নাড়াচ্ছিল। তো এইসব ঠাম্মিরই প্ল্যান। তো যাই হোক মৌলি শোনে। এরপরে তো ঈশানী পিনাকি যাই হোক প্রচণ্ড রেগে যায় যে সব কী হচ্ছে। অনিরুদ্ধ বলছে চোরের চুরি ধরা পড়ে গেছে। বিদ্যুৎ তো চুপ করে যায়, ঈশানীরা বুঝতে পারে। তো এরপরে ঠাম্মি বলছে সে না হয় হলো, কিন্তু তোমরা এখানে কি করছো? তখন বাণীও নেমে এসছে বাক্স নিয়ে। এবার বাণীকে জিজ্ঞাসা করে, তো বাণী বলছে যে আমি স্কুলে যাচ্ছি। এবার তো ঠাম্মি আর মৌলি সেই হাসি হাসতে শুরু করেছে। তো বলছে যে অনিরুদ্ধ বলছে কী বাবা তোমরা হাসছো কেন?
তো ও তো একটা শুভ কাজে যাচ্ছে, ও তো আবার স্কুল শুরু করছে, পড়াশোনা শুরু করছে এই বয়সে, এটা তো গর্বের বিষয়, এটা তো ভালো কথা। তোমরা হাসছো কেন? আর তোমরা তো অলস দিমাগ, তোমরা তো কোনো কিছু করতে চাও না, ওই অলস দিমাগ শয়তানের ঠিকানা। তো ওরা হাসছে, বলছে বানি কি কলেজে যাচ্ছে না ইউনিভার্সিটিতে? বানি বলছে কলেজেও না ইউনিভার্সিটিতেও না, তবে একদিন আমি অবশ্যই যাব, এখন আমি স্কুলে যাচ্ছি। তো ঈশানী বলছে সে না হয় বুঝলাম, কিন্তু এখানে কি করছো? বলে তোমার আশীর্বাদ নিতে এসছি মা। ঈশানী তো তখন তাকিয়ে আছে বাণীর দিকে, বাণী এসে তখন ওর কাছে আশীর্বাদ নেয়। তো এরপরে মৌলিরা কিন্তু খুব হাসছে। পিনাকি বলছে ও তো তাও একটা চেষ্টা করছে, ও তো কালকে একটা চ্যালেঞ্জ নিয়েছে, নিজেকে প্রমাণ করবে, পড়াশোনা শিখবে, ও সেই চেষ্টাতে লেগে পড়েছে। আর তুমি কি করছো? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তো এই বকাবকি করতে করতে কিছুক্ষণের মধ্যে মৌলির ফোনে কিছু একটা SMS ঢোকে, আর মৌলি একদম অবাক হয়ে যায়, বলে এটা কি হচ্ছে? আমার অ্যাকাউন্টকে তো ফ্রিজ করে দেওয়া হচ্ছে, আমার সব পেমেন্ট ফেলড হচ্ছে, এটা কি হচ্ছে? কে করলো এটা? তো পিনাকি বলছে তোমার দাদাইয়ের এই অ্যাক্সেসটা আছে, মানে তোমার দাদাই এটা করেছে, আর আমারও সমর্থন আছে। বলে কি দাদাই? দাদাই কোথায়? তুমি কোথায়? তুমি এটা কি করে তুমি করতে পারো আমার সাথে? তখন ওর ঠাম্মি ওর চোখে মুখে জলের ছিটা দেয়, বলে একদম চুপ করে থাকবে, তুমি যার নামে কথা বলছো শিবনাথ রায়, সে আমার স্বামী, তার সব কিছু করার অধিকার আছে। মনে নাই আমার ছেলেকেও নকুলকেও বের করে দিয়েছিল, তোমাকে যে বের করে দেয়নি এই তোমার ভাগ্য। মৌলি রেগে গেলে মৌলিকে চোখ মারছে, ইশারা করছে। তখন মৌলি বুঝতে পারে কিছু একটা ব্যাপার আছে, মানে মৌলিকে পিনাকি বলছে তুমি শুধু অ্যালাউন্সেসটা পাবে মাসে মাসে। তখন বলছে কি আমি পকেট মানি নিয়ে চলবো, তাতে আমার কি হবে? কিছুই তো হবে না, মানে ওকে যে পকেট মানিটা দেওয়া হবে সেটারও হিসাব নেবে শিবনাথ রায়, এরকম একটা ব্যাপার। তো ঠাম্মি তো চোখ মারছে। এদিকে বিদ্যুৎ এইসব ব্যাপার দেখে ভাবছে যেদিকে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, এবার নিজের ব্যাপারটা ভাবছে, ও কি আবার লটারিটা ছেড়ে দিল, এরকম একটা ব্যাপার। পিনাকি কিন্তু এবার চলে যায় রেগে মেগে। আর এদিকে এবার বাণী বেরোচ্ছে। তো বাণী বেরোচ্ছে যখন, তো বাণীকে আবার বিদ্যুতের থালা থেকে প্রসাদ নিয়ে দিচ্ছে বিদ্যুতের মা। তো বাণী নিতে চাইছে না, অনিরুদ্ধ তখন ইশারা করে বলছে ঠিক আছে। তো বাণী নেয়। তো বলছে যে বিদ্যুৎকে বলছে মামনি যে একটু বাণীর জন্য প্রার্থনা করিস না? বলে অবশ্যই করব। তখন বাণী বলছে মা, মামনি বিদ্যুৎকে কিন্তু বিশ্বাস করো না, আবার ভুল করছো। এই বলে বেরোতে যাচ্ছে, তখন বাণী না হোঁচট খেয়ে যায়, দিয়ে অনিরুদ্ধ সামলে নেয়। তো ঈশানী মানে ধরতে যায় বাণীকে আর কি। তো অনিরুদ্ধ ব্যাপারটা লক্ষ্য করে। এবার যখন বাণী যাচ্ছে, ঈশানী বলছে দাঁড়িয়ে যাও বাণী। বাণীর কাছে গিয়ে বলছে একটা শুভ কাজে যাচ্ছ তো, দাঁড়িয়ে যাও, মানে বাধা পড়লো তো। এরপরে তো বাণী অবাক হয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে, মনে মনে বলছে তোমার মনটা তো চাইছে আমাকে ছুটে ধরতে, আমার কাছে আসতে, কেন আটকে রেখেছো মা মনটাকে? আমারও তো শুনতে ইচ্ছা করে বলো, এরকম। আর ঈশানীরও কিন্তু চোখে জল, আর বাণীর জন্য মায়া, মায়া ভরা মুখটা বোঝাই যাচ্ছে, কষ্ট হচ্ছে বাণীর জন্য। তো এরপরে বাণী চলে যায়, অনিরুদ্ধ নিয়ে চলে যায়, আর ঈশানীও চলে যায়। আর এরপরে ঠাম্মি তখন বানটিকে ডাকছে। আর বিদ্যুৎ বলছে আচ্ছা তুমি পকেট মানি ঠিক কতটা পাবে বলো তো? বলছি আমার টাকাটা পাওনা হবে তো? তখন ঠাম্মি বলছে তোমাকে বিয়ে করেছে তো তাই মনে হয় কিছুই পাবে না, তবে চিন্তা করো না, তোমারটা তুমি পাবে। তো এখন তুমি এখান থেকে যাও, আমার বান্টির সাথে কথা আছে। এই বলে বিদ্যুৎ চলে যায়। আর বান্টিকে বলছে যে বানি পরীক্ষা দিতে গেছে। তো বান্টি বলছে আচ্ছা ঠিক আছে, আমি ওকে সাবধানে পৌঁছে দিয়ে আসছি। ঠাম্মি গেছে রেগে, এই সব গাধাগুলো আমারই কপালে জুটেছে। তখন বলছে মৌলি বলছে তুমি আমাকে গাধা বললে? বলে না না, তোমাকে আর গাধা বলতে পারি? আমার সোনা দিদি ভাই না তুমি? তো বলছে তাহলে তুমি আমার মুখে জল কেন মারলে ছুঁড়ে? তো বলছে না না, ওটা তোমার বুদ্ধি একটু ঠিক করার জন্য, যাই হোক চিন্তা করো না। আর বান্টিকে বলছে যা রে আপদ, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, বানি যাতে পরীক্ষাটা না দিতে পারে, ইন্টারভিউটা যাতে ভেস্তে যায় সেই ব্যবস্থা করগে যা। এই বলে বান্টিকে পাঠিয়ে দেয়। বান্টিও সেই মতো করে দৌড়ে চলে যায়। এবার বান্টি চলে যাওয়ার পর মৌলিকে ঠাম্মি বলছে তুমি যে বোকা বোকা কাজগুলো করে চলেছো না, দয়া করে সেগুলো এবার থামাও, না হলে দেখবে সমস্ত সম্পত্তি বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, তুমি বসে বসে আঙ্গুল চুষবে। এরপরে বাণীকে নিয়ে স্কুলে পৌঁছয় আর কি অনিরুদ্ধ, মানে স্কুলের গেটের সামনে অটো থেকে নামলো দুজনে। এবার অটোকে ভাড়া দিচ্ছে অনিরুদ্ধ, আর বাণী এদিকে ফোনটা কানে নিয়েছে, কাউকে একজনকে হয়তো ফোন করছে বা কারোর সাথে কথা বলছে, এরকম কিছু একটা হবে। আর ওদিক থেকে বান্টি বাইক নিয়ে চলে আসছে। যখনই আসছে এবার পেছন থেকে বাণীকে এমন ধাক্কা মারে, এদিকে বাণী চিত হয়ে পড়ে যায়, আর ওদিকে বান্টি চিত হয়ে পড়ে যায়। এবার তো অনিরুদ্ধ বাণী বলে চিৎকার করে ওঠে, যাই হোক পরীক্ষা দিতে যাচ্ছে এরকম একটা চোট পেলো, একটা অ্যাক্সিডেন্ট, যাই হোক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।